আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি চমৎকার ভালো আছি। আজকে আমরা কথা বলবো অনলাইন বিজনেস নিয়ে। আমরা যারা অনলাইন উদ্যোক্তা হতে চাই, আমরা যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য এস্টাবলিশ করতে চাই, আমরা যারা বিভিন্ন পণ্য নিয়ে অনলাইনে শুধুমাত্র অনলাইন বেসিক অনলাইনের টার্গেট করে আমরা ব্যবসা করতে চাই, তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো এবং তাদের এই কথাগুলো, এই দিক নির্দেশনাগুলো খুবই প্রয়োজন। সো আমরা যারা অনলাইন ব্যবসা করতে চাই তাদের কিন্তু কিছু ভুল তথ্য রয়েছে তাদের কাছে। আর সেই ভুলগুলো নিয়ে আগালেই তারা অনেকেই 99% লোক ফেল করে অনলাইন বিজনেসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক তথ্যটা জানা ইম্পর্ট্যান্ট, এবং সঠিক তথ্য না জানলে আপনি ব্যবসায় ফেল করবেন, এটা স্বাভাবিক। আর যারা সঠিক তথ্য জানে তারাই সামনের দিকে এগিয়ে যায়, তাদের ব্যবসায় গ্রোথ উপরে হাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার সঠিক তথ্যটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত, আপনি যদি একজন অনলাইন ভিত্তিক উদ্যোক্তা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করেন, বা আপনার চিন্তাটা আগে বলি। সো আপনি চিন্তা করেন যে একটা ফেসবুক পেজ খুলবো, আর আমার কিছু মাল রয়েছে, সেগুলার প্রতিদিন একটা করে পিকচার দিব, সেগুলো ডিটেলস দিব, মার্কেটিং করব, ব্যাস, বা বেশি জোর বুস্টিং করব। সো দিস ইজ এ রং আইডিয়া। এটা হচ্ছে গিয়া ফার্স্ট আপনার বিজনেস ফেলারের জন্য প্রথম স্টেপ, মানে ফেল করার প্রথম স্টেপ হলো এটা, রং আইডিয়া। তো শুধুমাত্র আপনি একটা ফেজের উপর নির্ভর করে আপনি ব্যবসা করতে পারেন না, শুধুমাত্র বুস্টিংয়ের উপর নির্ভর করে আপনি একটা ব্যবসা করতে পারবেন না। এটা অগোচালো সিস্টেম, অগোচালো পদ্ধতি আপনার। সো গোচালো পদ্ধতি কি? গোচালো পদ্ধতিতে হচ্ছে কি, আপনার যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনার লং টাইম চিন্তা করতে হবে, প্লাস আপনার ডিজিটাল মার্কেটিং বা অনলাইনের সম্পর্কে আগে ভালো মতো জানতে হবে। এবার আপনি যেই পণ্যটা নিয়ে ব্যবসা করবেন, ওই পণ্যটা নিয়ে রিসার্চ করতে হবে। ওই পণ্যটার চাহিদা কেমন, ওই পণ্যটা আপনার অনলাইনে দিলে কেমন হবে, ভালো হবে কি না, ওই পণ্যটা অফলাইনের দাম কেমন এবং অনলাইনে মানুষ কেন কিনবে, এই বিষয়গুলো আপনার জাস্টিফাই করতে হবে। এই বিষয়টা আপনার রিসার্চ করতে হবে যে কোত্থেকে পায়, বা বর্তমান সময়ে তো সব কিছু হিউজ, যে সবাই কেউ না কেউ এগুলি বেচতেছে অনলাইনে। সো আপনার কাছ থেকে কেন কিনবে? সো এগুলো নিয়ে রিসার্চ করতে হবে, এগুলো নিয়ে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সো যদি আপনি এগুলো নিয়ে রিসার্চ না করেন, যদি হুট করে আপনি চলে আসেন, একটা পেজ খুলেন, বুস্টিং করেন, তাহলে আপনি দুদিন পরে আপনি কই যাবেন আপনি নিজেও জানেন না। আপনি হতাশায় দৌড় দিবেন, টাকা পয়সা সব শেষ বুস্টিং করে, বুস্টিংয়ের টাকাটা আপনি উঠবে না। সো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে একটা সিম্পল একটি সেট আপ আমি বলে দিব, যেটি একদম রাইট, এবং সেটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি লং টার্ম বিজনেস করতে পারবেন। প্রথমত, আপনি যদি একজন অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন বা চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনার প্রথম কাজ হবে আপনার পণ্য বাছাই করা। সো পণ্য বাছাইয়ের ক্ষেত্রে সেখানে তো আপনার টাকা ইনভেস্ট অবশ্যই প্রয়োজন। তো এখন আপনি পণ্য বাছাই করলেন, একটা পণ্য বাছাই করলেন, এই পণ্যটা আপনি অনলাইনে মার্কেটিং করবেন বা অনলাইনে বিক্রি করবেন। তো সেক্ষেত্রে আপনার পণ্য বাছাই হয়ে গেলে সেকেন্ড স্টেপ, বা পণ্য বাছাইটা মানে পণ্য বাছাইটা আপনার সেকেন্ড স্টেপে রাখতে পারেন। ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আপনার অনলাইনে কাজ করার জন্য আপনার একটি ডোমেন স্ট্রিং তৈরি করা। আপনি যেই নামে ফেসবুক পেজ তৈরি করবেন, যেমন যেই নামে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ওই নামে একটি ডোমেন কিনা। বিভিন্ন ডোমেন কোম্পানি আছে, ডোমেন স্ট্রিং কিনে একটি আপনার ওই কোম্পানির নামে একটি, বা ওই আপনার দোকানের নামে বা যে নামে ব্যবসা করবেন ওই রিলেটেড একটা ডোমেন কিনে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা। মানে অনলাইন দোকান, আমার যেমন একটা দোকান নেই অফলাইনে, যেমন আমরা কী করি, একটা দোকান ভাড়া নেওয়ার পরে ওইটাকে আমরা ডেকোরেশন করে মালগুলো সাজানোর পরে আমরা কি মার্কেটিং করি, যে আমার দোকান এটা, আমি এই মাল বিক্রি করি, কাস্টমার আসে, আমি সেল দিই। সো সেম আপনার অনলাইন দোকান হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট। সো যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করে পাবেন, ওই ওয়েবসাইটে করতে ভাববেন, তখন আপনার ডোমেন স্ট্রিংয়ের প্রয়োজন। সেই ডোমেন স্ট্রিংয়ের আন্ডারে একটা ওয়েবসাইট তৈরি হবে, তখন আপনি ওয়েবসাইটে সাজাবেন এবং আপনার প্রোডাক্টগুলা সেখানে ডিসপ্লে করবেন। সেকেন্ড অপশন, আসলে আপনার একটা ফেসবুক পেজ, যেই নামে আপনি ডোমেনটা কিনেছেন, ওই নামে একটি পেজ খোলেন। পেজ খোলার পরে আপনার পণ্যগুলা তো ওয়েবসাইটে সাজানো আছে। সো সেখান থেকে আপনি
সেই ওয়েবসাইটে রেখে আপনি অনলাইনে ফেসবুকে আবার কি মার্কেটিং করেন। পাশাপাশি আপনি ফেসবুক প্লাস হচ্ছে কি আপনার ওয়েবসাইটের মধ্যে একটা কানেকশন তৈরি করে দেন, এটা গেটওয়ে কানেকশন তৈরি করে দেন। এখন আপনার প্রোডাক্টগুলো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মার্কেটিং করেন। এটা হতে পারে বুস্টিং, হতে পারে অ্যাড ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের মার্কেটিং রয়েছে, সেগুলো করতে পারেন। যখন আপনার ফেসবুকে মার্কেটিং করবেন তখন একটা অপশন থাকবে যে অর্ডার নাও বা বাই নাও, হ্যাঁ অপশন থাকবে। তখন ওই মার্কেটিং করা, বুস্টিং করেন আর অ্যাড রান করেন, যাই করেন, তখন ওই যখন আপনার ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন, যখন একজন কাস্টমারের কাছে যাবে, তখন যদি সে ও বাই নাও বাটনে ক্লিক করে, তখন ডাইরেক্ট সে ফেসবুক থেকে আপনার ওয়েবসাইট চলে যাবে। এটা সুবিধা কি? এটা সুবিধা হিউজ। আপনি আপনার কাস্টমারকে আপনার মতো করে তৈরি করতেছেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফেসবুক ডাউন হতে পারে, ফেসবুক বাংলাদেশে বা যে কোনো রাষ্ট্রেই সাময়িক বন্ধ হতে পারে। তখন যেন আপনার ব্যবসায় কোনো ধরনের সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনার কি আরেকটা প্ল্যাটফর্ম রেডি, আপনার ওয়েবসাইট দোকান রেডি আছে। যখন আপনি একটা কাস্টমারকে ফেসবুক থেকে আপনার ওয়েবসাইট নিয়ে যাবেন, তার মানে কি ফেসবুক ওই কাস্টমারটা আপনার ওয়েবসাইট সম্পর্কে জানার পরে যখন যদি তার কোনো পণ্যের প্রয়োজন হয়, সে আর কিন্তু ফেসবুকে ঢুকবে না, ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে। যখন আপনার ফেসবুক থেকে একটা কাস্টমার ওয়েবসাইটে গেল, তখন কিন্তু ওই কাস্টমারের সকল ডাটা আপনার কাছে, ওই কাস্টমার ফোন নাম্বার, ওই কাস্টমার ঠিকানা, ওই কাস্টমার ইমেল, ওই কাস্টমার কী প্রোডাক্ট কিনলো, কখন আসলো, হ্যাঁ সব কিছু আপনার অ্যাড্রেস রয়ে গেল। পরবর্তীতে গিয়ে আপনি ওই কাস্টমারকে বেশি কিছু দিয়ে বেশি টাকা খরচ করে আর তাকে আপনার জানানোর প্রয়োজন হবে না। আপনি চাইলে আপনার নতুন কোনো একটা পণ্য স্টক হলে আপনি তাকে ইমেল করতে পারেন, আপনি তাকে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে মেসেজ করতে পারেন, বা ফোন দিয়ে বলতে পারেন যে ভাই আমার নতুন একটা মাল স্টক আছে, আপনি নেবেন কিনা, বা আপনি দেখতে পারেন। সো এই ধরনের আমি একজন কাস্টমারের কথা বললাম। এভাবে আপনি যদি করেন তাহলে হিউজ ফেসবুকের যে কাস্টমাররা আছে তারা আপনার ওয়েবসাইটে চলে আসবে। সো এভাবেই আপনার পণ্যগুলা সেল হবে, এভাবে আপনার অনলাইনে একটা দোকান এস্টাবলিশ হয়ে যাবে এবং আপনার ব্যবসার গ্রোথ আরও বাড়বে এবং আপনি সফলের দিকে এগিয়ে যাবেন। সো আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন, এবং আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব, এবং ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আপনার যদি ওয়েবসাইট লাগে, আমি কিন্তু একজন ওয়েবসাইট ডেভেলপার, সেই জন্য বলতেছি, এই জন্য জানি আমি একজন ডিজিটাল মার্কেটার প্লাস ওয়েবসাইট ডেভেলপার। আপনাদের যদি ওয়েবসাইটের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই চিপ রেটে এবং লং টাইম সার্ভিস দিয়ে থাকি আমি। সো আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে একটা অনলাইন সার্ভিস আমি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।